যত কাণ্ড যেন এই রাজ্যে, জাল ডাক্তার, জাল পুলিশ, জাল শিক্ষক, কিনা দেখেছে রাজ্য। এবার তপশিলি জাতির শংসাপত্র জাল। শংসাপত্র নিয়ে সমস্যায় পড়েছে মালদার চাঁচল 2 নম্বর ব্লকের কাপাসিয়ার এলাকার তপশিলি জাতিভুক্ত প্রায় 12 থেকে 15 জন পড়ুয়া। অভিযোগ, জাল শংসাপত্রে মিলছে না স্কলারশিপ, অবৈধ বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। টাকা না মেলায় উচ্চশিক্ষায় বাধার সম্মুখীন দিন আনা দিন খাওয়া পরিবারের ছাত্রছাত্রীরা। শুধু তাই নয়, তপশিলি জাতিভুক্ত হওয়া সত্ত্বেও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কেউ দ্বাদশ শ্রেণীতে পড়ে, কেউ একাদশ শ্রেণীতে পড়ে, কেউ 8-এ পড়ে, কেউ 9-এ পড়ে। তারা কিন্তু আবেদন করেছিলেন তপশিলি জাতির জন্য। বংশতালিকা থেকে শুরু করে বিভিন্ন সঠিক তথ্য দিয়ে সঠিক পদ্ধতি মেনে তারা কিন্তু আবেদন করেছিলেন। আবেদনে যেমন একটা চূড়ান্ত হয়রানি, তারপর তারা যখন হাতে সেই সার্টিফিকেটটা পেল, সেই সার্টিফিকেটটা পুরোপুরিভাবে জাল। কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করলাম, কিন্তু সার্টিফিকেট পেয়েছি ঠিক আমরা, কিন্তু আমাদের সার্টিফিকেট কোনো কাজে করা হচ্ছে না। আমাদের স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করছি, এর মধ্যে কোনো কিছু হচ্ছে না। তার মধ্যে প্রশাসনের সবারই সিগনেচার টিগনেচার সব কিছু রয়েছে, তাতে আমাদের কোনো কাজ হচ্ছে না। কতদিন আগে সার্টিফিকেট পেয়েছো হাতে? প্রায় 2 বছর হয়ে গেছে সার্টিফিকেট পাওয়া। এই সার্টিফিকেটে কোনো কিছু হচ্ছে না। এই সার্টিফিকেটটা যে করেছে তার ক্ষেত্রে আমরা কোনো কিছু পাওয়া যাচ্ছে না, স্কলারশিপ না অন্য কিছু অন্যান্য। এমনিতে আমরা দিনমজুরের ছেলে, কোনো কিছু পাওয়াই যায় না। এগুলো যে করেছে এটা জালি সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট অনলাইনে আসছে না। এসসি এসটির জন্য টাকা করেছিলাম না, ফর্ম ফিল আপ। তারপরে বলছে, মাস্টারকে বললাম, তো মাস্টার বলছে এই কাস্ট সার্টিফিকেট জাল আছে। স্কুল স্কলারশিপের জন্য টাকা পাইনি একবারও। সার্টিফিকেট ঠিক নেই। নেই। জানা যায়, নির্দিষ্ট নিয়ম মেনেই জাতি শংসাপত্রের জন্য আবেদন করেন এই পড়ুয়ারা। ব্লক অফিস থেকে মিলেছিল শংসাপত্র। প্রশ্ন, মহকুমা শাসকের সই করা শংসাপত্র জাল হয় কিভাবে? তবে কি এখানেও দুর্নীতি? বাঘের ঘরেই ঘুঘুর বাসা? ক্ষোভ বাড়ছে অভিভাবকদের মধ্যে। সমাধানে ব্লক অফিস থেকে মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ জানিয়েও সুরাহা না মেলায় সিএনএর দ্বারস্থ পড়ুয়ারা। চাঁচল মহকুমা শাসকের কিন্তু এখানে সিগনেচার রয়েছে, সিল রয়েছে চাঁচল মহকুমা শাসকের। চাঁচল মহকুমা শাসকের দপ্তর থেকে কিন্তু এই সার্টিফিকেট দেওয়া হয়েছে। সরকারি দপ্তর থেকে যখন এই সার্টিফিকেট দেওয়া হলো, তাহলে এই সার্টিফিকেট জাল হয় কি করে, এই সার্টিফিকেট অবৈধ হয় কি করে, এই প্রশ্ন কিন্তু উঠছে। আমাদের সমস্যা এটাই কি, আমাদের কাস্ট সার্টিফিকেট ভুল দিয়ে দিয়েছে। আমরা ব্লকে জমা দিয়েছিলাম সব কিছু, কিন্তু সব ভুল দিয়ে দিয়েছে। তো এখন আমাদের কি করে যাবে? আমাদের এটা কিছু কাজের নাই। যেখানে যাচ্ছে সেখানে ওই কাস্ট সার্টিফিকেট কোনো কাজে দিচ্ছে না, জাল সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমাদের ব্লক থেকে। বলছি, কতদিন আগে আবেদন করেছিলেন? মোটামুটি 2-3 বছর আগেই করেছিলাম। স্কলারশিপ না পাওয়ার দরুন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে পড়াটা ছেড়ে দিয়েছে। সরকারের জন্য কোনো হেলদেল করছে না। এখন অথই জলে প্রায় 15 জন পড়ুয়ার ভবিষ্যৎ। অভিযোগ সামনে আসতেই শুরু রাজনৈতিক তরজা। প্রশাসনিকভাবে তদন্তের আশ্বাস তৃণমূল জেলা নেতৃত্বের। জালের সরকার বলে কটাক্ষ বিজেপির। শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে ওপেন করা আছে, গেলেই পাবে। কোথায় তারা আটকে গেছে আমরা দ্রুত গতিতে সেটা দেখার চেষ্টা করব। আর এর সাথে যদি কেউ জড়িয়ে থাকে প্রশাসনিকভাবে সেটা তদন্ত করা হবে। পশ্চিমবঙ্গ হচ্ছে একটা জালের সরকার, আর এখানে জাল ছাড়া কিছুই পাওয়া যায় না। এখানে শিক্ষক জাল, দুর্নীতিগ্রস্ত এই সরকার। এখানে জাল সার্টিফিকেট ছাড়া আছে কি? প্রশ্ন উঠছে, কেন ব্লক দপ্তর, কেন মহকুমা শাসকের দপ্তর থেকে এই সার্টিফিকেট জাল হলো? তাহলে এই সমস্ত পড়ুয়ার ভবিষ্যৎ কি? তারা তো সঠিক পদ্ধতি মেনে শংসাপত্র, তপশিলি শংসাপত্র পাওয়ার জন্য আবেদন করেছিলেন, তারা পেয়েও ছিলেন, কিন্তু তারপরেও এই দুর্নীতি, এই জাল কেন? প্রশ্ন উঠছে এখানে। মালদার চাঁচল থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।